আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর বিদ্যুৎ বিভাগে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বর্তমানে এই সার্কুলার আবেদন চলমান রয়েছে। আর এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু এই আবেদনটা করতে পারে। তো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে এই সার্কুলারটা সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টাও জানতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ১ নম্বর পদের নাম অফিস সহকারী, ১৬ গ্রেডে একটি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর একটা আপনার কম্পিউটার সার্টিফিকেট এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ২ নম্বরে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ গ্রেডে ৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকলে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, ১৬ গ্রেডের একটি পদ রয়েছে। এটাতেও আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। হিসাব সহকারী রয়েছে, ১৬ গ্রেডের একটি পদ রয়েছে। ব্যবসা শাখা থেকে এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, একটি পদ রয়েছে। যারা এইচএসসি পাস করেছেন উচ্চ মাধ্যমিক এইচএসসি, তারাই আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। সহকারী স্টোর কিপার রয়েছে, এখানেও আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু একটা কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। অফিস সহায়ক রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। বেসিক্যালি যারা এসএসসি পাস তারা এই অফিস সহায়কে আবেদন করতে পারেন। আর যারা এইচএসসি পাস তারা এখানে যেকোনো একটা পদে আবেদন করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আবেদন করতে বয়স কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ৩২ এর মধ্যে আবেদন করতে হবে। আর এই আবেদনটা কিন্তু করার জন্য আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, oceitelitalk.com বিডি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর এই আবেদনটা কিন্তু ৩১শে মার্চ পর্যন্ত চলমান থাকবে। আবেদনটা আপনি আমাদের মাধ্যমে করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো অ্যাপ্লিকেশন করে দেই। তো হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, আমরা একটা ডকুমেন্ট দেবো, ফর্ম দেবো, এটা পূরণ করে দিবেন। অ্যাপ্লিকেশন করে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশনের কপিটা পাঠায় দেবো। যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপর এখান থেকে আমরা দেখব যে বিষয়টা সেটা হচ্ছে ৩১ আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, ৩১ তারিখ পর্যন্ত কিন্তু সময় রয়েছে। ৩১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদন করার পরে এখানে আপনাকে ফি জমা দিতে হবে। সরকারি ফি জমা দিতে হবে। ১ থেকে ৬ এর মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১১২ জমা দিতে হবে। আর অফিস সহায়ক যে পদটা রয়েছে ওইটাতে আবেদন করলে ৳৫৬ ফি জমা দিয়ে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। পেমেন্টটা কমপ্লিটের প্রসেস হচ্ছে, ১ম এসএমএসে আপনারা লিখবেন ওসিআই, লিখে ইউজার আইডি লিখবেন। তারপরে 16342 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা আপনাকে পিন নাম্বার দেওয়া হবে। আপনারা আবার একটা এসএমএস লিখবেন ওসিআই, লিখে ইয়েস লিখবেন। তারপরে পিন নাম্বার লিখবেন। তারপরে 16342 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও, যেটা কিন্তু প্রধান বিদ্যুৎ পরিদর্শক অধিদপ্তরের একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো এ পর্যন্তই, আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আবেদনও করতে পারেন আপনারা। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।